চাকার সাথে বাধা দিন যেন ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হয়ে কিন্তু আগুন ছুটতেছে। এখানে একটা আপু দেখতে পাচ্ছি। হাই আন্টি। আন্টি না আপু, কি হয়? যাই হোক, আপু তো মনে হচ্ছে। আপু কেমন আছেন? কথা বলেন। কি আমি দেখে আমার সাথে কথা বলে না? এই যে দুটা ট্রেনে মাঝখানে আমরা পড়েছি। তাই কাকুর লুঙ্গি খুলে দেবো? এই দাইস, লুঙ্গি খুলে দেবো কাকুর? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খেলবো আমরা একটা ট্রেনের গেম। আর গেমটা নাকি সে একটা রিয়েলিস্টিক ফিল দিচ্ছে। তো গেমটা কোন দেশে আপনি গেস করতে পারেন? গেস করেন। গেমটা কিন্তু বাংলাদেশে একটা গেম। ট্রেন সিমুলেটর বাংলাদেশ। তো আমরা খেলে দেখবো আসলে কেমন আসলে রিয়েলিস্টিক বা কেমন ফিল পাই। আর এটা কিন্তু আপনারা প্লে স্টোরে ঢুকলে পেয়ে যাবেন। ট্রেন সিমুলেটর বাংলাদেশ যদি সার্চ দিলে আপনারা গেমটা পেয়ে যাবেন। তো আমরা এখন ঢুকে গেছি। প্রথমে আসছে আপনার হচ্ছে রহমত স্টুডিও, যেটা দেখলাম রোমত স্টুডিও। মেবি এটা আমাদের হচ্ছে ওই স্টুডিওর নাম, অর্থাৎ যা তৈরি করছে রোমত স্টুডিও। প্রথমে যারা ঢুকবে, আমি এপ্রিল মাসে খেলতেছি আপডেট সহকারে, তো এরকম আসবে তাদের সামনে আর আপডেট আসতে পারে, যেহেতু এটা নিয়ে কাজ চলতেছে। তো এখানে প্রথমে আসছে কি, সেটিং এ আসছে প্লে সেটিং কোয়াইট। তো সেটিং এ যাই। হাই লেখা আছে, লো, মিডিয়াম, হাই, আলট্রা। আমরা হাইতে খেলি, হাই থাক। প্লাস শেডো আছে, বা আমরা আলট্রাও করতে পারি। আলট্রা করলে আলট্রা করি, দেখি আলট্রায় থাক। আবার ল্যাগও দিতে পারে, থাক হাইতে থাক। আমরা আসলে ফিজ জানি। তাহলে যেহেতু রেবো চলতেছে, এখন আমরা ব্যাক আসবো, সেরো দিব না। আমরা প্লেতে যাবো। প্লেতে গেলে দুইটা আসতেছে, চট্টগ্রাম জোন, ফেরি ইলেকশন জোন। তো এটা কামিং সুন, মেবি এটা নিয়ে কাজ চলতেছি। আমরা চট্টগ্রাম জোনে যাই। কি আছে? সাগরিকা এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, সুবর্ণা এক্সপ্রেস, ইউনিভার্সিটি, নাজিরহাট এক্সপ্রেস। তো সবগুলোর ভিতরে আসলে কি আছে মেবি দেখি। সবগুলোর ভিতরে মেবি একই জিনিস। এখানে জাস্ট ইজি মিডিয়াম দেখতে পাচ্ছি। চট্টগ্রাম তো সীতাকুণ্ড, এটা শুধু সীতাকুণ্ড, এটা শুধু চট্টগ্রাম। এগুলো যেগুলো আছে মিডিয়াম, সেগুলো হচ্ছে আপনার মেবি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া না। এটা আপনার ট্রেন লাইন পরিবর্তন করে আমরা পরে খেলবো। আমরা আসলে কোনটা খেলবো? কর্ণফুলী, মেঘনা। আমরা সুবর্ণা যাই, সুবর্ণাটা খেলি। সুবর্ণা তো দুইটা আছে, একটা চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড, সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম। দুইটা ইজি, মানে এক জায়গা থেকে এক জায়গায় যাবে। একটা অ্যাড দেখে খেলতে হবে, একটা ফ্রি খেলতে হবে। আমরা তো ফ্রিতেই পেলে দিয়ে দিই। দেখা যাক আসলে কেমন কি আসে। লোড নিচ্ছে। লোড নিতে কতটুকু টাইম লাগে? লোড নিচ্ছে। কিছুটা সময় লাগতেছে। ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিন পুরা। অনেকটা টাইমই লাগতেছে দেখতে পাচ্ছি আমরা। কয়েক সেকেন্ড হয়ে গেছে। এই তো আমাদের গেমটা কিন্তু রান হয়ে গেছে। এখন চারপাশে আমরা দেখি কি আছে এখানে। তাপানুকুল, চেয়ার, কা, এটা আবার কি? যাই হোক, দেখতে পাচ্ছি লোক দাঁড়িয়ে আছে অনেকগুলা। ও একটা হাত দেখা যাচ্ছে, আমাদের ওইদিকে যেতে হবে। এখানে দুইটা জিনিস আছে, একটা মুভ, একটা ফাস্ট মুভ। মুভে ক্লিক করলে সামনের দিকে আগাচ্ছে। ফাস্ট মুভ করলে জোরে আগাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে হুজুর আছে সামনে, একটা কথা বলি দেখি, কথা বলে নাকি আমাদের সাথে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? হুজুর, হ্যালো হুজুর, কিছু বলে না। এইখানে আসতে হবে। ও আবার সামনে যাওয়া লাগবে। এখানে একটা আপু দেখতে পাচ্ছি। হাই আন্টি। আন্টি না আপু, কি হয়? যাই হোক, আপু তো মনে হচ্ছে। আপু কেমন আছেন? কথা বলেন। কি আমি দেখে আমার সাথে কথা বলে না? আমি ফার্স্টে যাই আর একটু। আরো সামনে যাওয়া লাগবে। সামনে লোক দেখতে পাচ্ছি, আমি একটু কথা বলি দেখি তাদের সাথে। এই ছোট বাচ্চা। আই, ট্রেন সাউন্ড শোনা যাচ্ছে। ওই যে একটা ট্রেন আমাদের রেখে চলে যাচ্ছে। দেখি ট্রেনটা আসলে কোথায় যাচ্ছে। ট্রেনটা সামনে যাচ্ছে। ও বাহ! এই যে দেখেন, একটা ট্রেন কিন্তু চলে যাচ্ছে এই যে স্টেশন থেকে। আমাদের যেতে হবে। একটা ট্রেন সামনে থেকে, মনে হচ্ছে একটা ট্রেন আসতেছে। হ্যাঁ বন্ধুরা, একটা ট্রেন দেখে আমাদের সামনে থেকে আসতেছে। আমার সামনে যদি ডাকা যায়। এই যে দুটা ট্রেনের মাঝখানে আমরা পড়েছি। এটা হচ্ছে আমাদের ট্রেনের মতো ট্রেন। আমরা এ পাশে চলে যাই। আমরা সামনে যেয়ে দাঁড়াই। ট্রেনটা আসুক। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন। এটা মনে হচ্ছে আমাদের মতো ওই ট্রেনটা খাবারের গাড়ি, ট্রেন সিমিলোটার বাংলাদেশি লেখা। আমরা আগাই যাই সামনে। এটা আসলে কোথায় আমরা দেখতে পাবো? এখানে লেখা আছে, উঁচু করে লেখা আছে, এখানেও লেখা আছে চট্টগ্রাম। দেখেন লেখা আছে। আমরা যেহেতু চট্টগ্রাম স্টেশনে আসি, চট্টগ্রাম লেখা আছে, ওই দেখেন চট্টগ্রাম লেখা। আর এই ট্রেনটা চলে আসতে, তার মানে আমরা চাইতে পারবো এবার। একটা ট্রেন আসার পরে তো একটা ট্রেন যাবে। যাক, ট্রেনটা অনেকটা বড় আছে, দেখেন কতটা বড় ট্রেন। এর আগে যে এই দিক দিয়ে যেটা ট্রেনটা গেল, ওটা তো বড় ছিল না এটার মতো। এটা আসলে কোন ট্রেন? লেখা তো কোথাও দেখছি না। কোন ট্রেন অন্তনগর লেখা আছে শুধু। আর বাকি সেভাবে দেখা যাচ্ছে না, যেহেতু ট্রেনটা যাচ্ছে। আমরা আমাদের ট্রেনের সামনে চলে যাই। একটু এপাশ থেকে কথা বলাই সবার সাথে। এখানে এটাকে, এটাকে, আয় হায়, কাকু দেখে লুঙ্গি পরা। কাকু কি এখানে ফুলি নাকি? মাথায় গামছা। এই কাকু লুঙ্গি খুলে দেবো? এই দাইস, লুঙ্গি খুলে দেবো কাকুর? না থাক, এখানে অনেক মেয়ে মানুষ আছে, লজ্জা পাবে। ওই যে আবার লুঙ্গি পরা একটা কাকু আসছে। এই যে হুজুর, আমার থেকে দিয়ে মুখ করে আসে। আয় হায়,
এই বাচ্চাটা আমাকে দেখে মুখ ঘুরে নিল, বুঝলাম না। আপু তুমি কি যাবা? আমার সাথে যাবা? কথা বলো। কেউ আমার সাথে কথা বলে না। হাই গাইজ, এখানে একটা শাড়ি পরা মেয়ে দেখতে পাচ্ছি। হ্যালো আপু, আপনি কি বিয়ের বিয়ের আপনার কি বিয়ে টিয়েছিল সেখানে পালা আসছে নাকি? এত সেজে গুজে আপনাকে তো ডাকাতি ধরবে। কিছু হয়তো চিন্তায় গাইয়া থাকে। কথা বলেন, দেখি আমার সাথে কথা বলে না। বর্তমান যুগ আসলে ভালো না তো। হতে পারে একটা মেয়ে, এত মেয়ে শাড়ি টাড়ি পরে গহনা পরে এখানে আসছে, সময় খারাপ। সব আজকাল লাইন তো যে জিট। যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়ি, যে একটা ট্রেন চলে গেছে, আমরা ট্রেনে উঠে পড়ি। এই যে আমি এন্টারে দিয়ে কিন্তু ট্রেনে উঠে পড়ছি, এই যে আমাদের ট্রেন। এখন আমরা অন করবো, এই সাইডে দেখে অন লেখা আছে, অনে দিব। এই যে আমাদের ধোয়া ওটা শুরু হয়ে গেছে, আমাদের ট্রেনটা কিন্তু রানিং হয়ে গেছে। দেখা যাক এখন ওই স্টার্ট নিচ্ছে। ওই যে ট্রেনটা, ওই ট্রেনটা কিন্তু দাঁড়াইছে এখানে। হ্যাঁ, আমরা ওই ট্রেনটা দাঁড়াইছে, মানে এখন আমরা যেতে পারবো মেবি। এবার লেখা আছে রেড সিগনালে হেড। এই যে দেখেন একটা কল সিস্টেম আসছে ডান সাইডে, এখান থেকে কিন্তু কল করা লাগে, যে আগে আমি আসবো না কিন্তু কলে দিয়ে দিই। কল করে আগে কথা বলে নিই। এই যে কলে দিচ্ছে, আর এখানে কিন্তু আমার ইয়েলো সিগন্যাল চলে আসছে, তাহলে এখানে যাইতে পারবো, তাই তো? হ্যাঁ, তাহলে সবাই থাকো। আমার সাথে কেউ কথা বললে না, তোমাদেরকে আমি নিবো না। না নেই কিন্তু আমি চলে যাবো একা একা। এই যে আমি ট্রেনটা কিন্তু ইচ্ছে করে দিচ্ছি, একটু হর্ন দিয়ে, এখানে হর্ন আছে। এই যে এটাই আমরা দিই। আমি এই ট্রেন আসলে জানি করছি, হয়তো সারার সময় বা আসার সময় হবে এরকম একটা সাউন্ড হয়। কি আসছে? রিডিউস ওয়ার্নিং, রিডিউস স্পিড। ও, আমি এখানে স্পিড অনেক বাড়ায় ফেলছি। দেখতে পাচ্ছেন 43, পাশে রেডে দেওয়া আছে 30 হাইস্ট করতে পারবো। তো দেখতে ধরি একটু, খুব আইডি যেহেতু বলতিছে। ওর আমরা সামনে গিয়ে বাড়াবো না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওই দেখুন এখানে তাতে কিন্তু আগুন ধরে যাচ্ছে। ট্রেনে চাকার সাথে কিন্তু সংঘর্ষ হয়ে যাচ্ছে। আর বেশি হয়ে গেছে, একটু বাড়াই দিই। এই যে আমাদের ট্রেনটা কিন্তু ছুটে চলেছে টিএসবিডি, মানে হচ্ছে ট্রেন সিউলেটার বাংলাদেশ। এটা কি লেখা আছে সামনে? টিএসবিডি 30, সেটা মেবি ট্রেনের নাম্বার। ওয়ার্নিং দেনা যে কোনো একটু কমাইতে হবে। ওয়াইডিসি দেখুন এখানে কি কি আছে আমরা উপরে দেখি। এখানে একটা হাত আছে, হাতে ক্লিক করলে মেবি এই তো চলে গেছে। আর কি যে কত কিলোমিটার যাওয়া লাগবে সেটা এখানে হাতের মাধ্যমে দেখা যায়। এটা বিষয় ওয়াইডিসি চোখেরটা বন্ধ করলে এই যে মানে সব কিছু হাইড হয়ে যাচ্ছে। আপনি দেখলে রেজন করবেন, সব কিছু হাইড করে দিতে পারবেন। যতটুকু বুঝলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আবার চলে আসছে, যেন অফ করে দেওয়ার পর চলে আসছে। একটা হর্ন দিয়ে দিই বড় শুরু। সবাই কিন্তু বুঝাইতে হবে যে আমরা আসতেছি নাকি। এই যে আমাদের লিমিট কিন্তু 50 হয়ে গেছে, আমরা স্পিডটা বাড়াই দিব। এই যে আমাদের চাকা ঘুরতেছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখি এখানে কি আছে। এখানে আছে ক্যামেরা। ও, প্রথমটাতে আমরা আসি, প্রথমটাতে আমরা দেখতেছি। আবার স্পিড বাড়া ফেলছি বেশি, উপায় দিই। 50। 2 নাম্বার কি আছে? ইঞ্জিন কেবিন মেবি। এই তো এটা হচ্ছে আমাদের ডান সাইডের। সামনে এটা কি আছে? সামনে দেখতে পাচ্ছি একটা মেবি ফ্লাইওভার গেছে আমাদের মাথার উপর দিয়ে। ফ্লাইওভার কি গাছে দাঁড়িয়ে আছে নাকি দেখি। সামনে একটা ফ্লাইওভার ছিল, কিন্তু কোনো গাড়ি টাই নাই। এখন হয়তো পাক করে আর তো এখন হয়তোটা আপডেট করতে পারেনি। যাই হোক, আমার ক্যামেরার দিকে যাই। এখন 3 নাম্বার কি আছে? 3 নাম্বার এটা কি? ও, এটা হচ্ছে বাম সাইডের ইঞ্জিনের যে ক্যাবিন আছে সেটা। ওটা ছিল ডান সাইডের, হচ্ছে বাম সাইডে যে ইঞ্জিন দেখা যাচ্ছে। এই পাশে পিছন থেকে দেখতে পাচ্ছি আমরা সাইড দেখা যাচ্ছে। এবার 4 নাম্বার কি আছে? ইঞ্জিন ফ্রন্ট। ও, আমরা একদম সামনে থেকে দেখতে পাচ্ছি, এটা একদম সামনে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইঞ্জিনের যে কভারটা, মানে আস্তে যে ইঞ্জিনের যে বক্সটা আছে আর কি, মেনলি গাড়ি যেটা টানে ট্রেনের, সেটা হচ্ছে ব্যাকে। এটা নতুন ব্যাক আসি। এই সাইডে কি? এই সাইডে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। ও, আর বাম সাইডটা কিন্তু দেখেন, বাম সাইডে কিন্তু অনেকগুলা ট্রেনের যে বগি থাকে না, সে বগিগুলো পড়ে আসছে। সেটা আমি একটা ভিডিও দেখছিলাম, কিন্তু এতটা আপডেট ছিল না। মনে হয় আসতে আপডেট করতেছে অনেকটা। এগুলো কে যে আপনার বুকে পড়ে আসছে, জাস্ট এটা অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে। এরকম ভিউ থাকে, আপনি যখন ট্রেনে গিয়ে তাই দেখতে যাবেন, দেখতে পাবেন অনেক জায়গায় থাকে এরকম। আমাদের স্পিডটা কিন্তু বাড়াইতে পারবো, আমাদের 80 করতে আমরা বাড়াই দিই স্পিডটা। বলা যাচ্ছিল। এবার আমরা চলে যাবো কোচ 1 অরবিট। এটা দিলে কি আসে? ও, ব্যাকে চলে আসছি। এটা হচ্ছে মাঝামাঝি জায়গায় চলে আসছি আমরা।
ডানে ঠিক আছে কোর্স টু অরবিটে দিলে কি আসে? ও, টু অরবিটে দিলে একবার পিছনে চলে আসে আমাদের স্পিডটা কমাতে বলছি, আমরা একবার পিছনে চলে আসছি। কোন এখানে কি আছে? কোচ 1 লেফট ডোর। লেফট ডোর বলতে হয়তো হ্যাঁ, আমাদের যে বাম সাইডের যে দরজা আছে সেটাতে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ডান সাইডের দরজা। এখানেও ভিউ দেখতে পাচ্ছি আর কি। আর স্পিডার বাড়াইতে ভালো বাড়াই দিই। নিচেরটা হচ্ছে এই যে পিছনে যেটা ছিল সেটার দরজাটা আমি দেখতে পাচ্ছি, বাম সাইডের দরজা। এটা পিছনের রাইট সাইড দরজা, তাই তো? যারা ট্রেনে উঠছেন ভাই, ট্রেনে কিন্তু ইসে দরজার কাছে দাঁড়ানোর মতো ফিল আর কিছু নাই, সেই ফিল লাগে। পুরো আপনার বাতাসে আপনার চোখ মুখ ধুলাবালি ভরে যাবে, সেটা ঠিক। এই যে পাশে দেখেন একটা লাইন চলে গেছে ভিতরের দিকে, ওইদিকে লাইন চলে গেছে মেবি। আমরা সামনে আবার ফিরে যাই। এই তো, ও হো, এখানে একটা স্টেশন ছিল, আমরা মিস করে ফেললাম, ওখানে দাঁড়াইতে পারলাম না। অবশ্য আমাদের ট্রেনটা কিন্তু ভিআইপি, আমাদের ট্রেনটা একদম ডাইরেক্ট চলে যাবে আমাদের হচ্ছে সীতাকুণ্ড স্টেশনে। তাছাড়া দাঁড়ানোর কোনো রুলস নাই, কিন্তু আমরা তো রুলস মানাবাম দেখতে, আমরা কিন্তু দাঁড়াবো, আমরা সামনে কোনো স্টেশন পাইলেই দাঁড়াবো, চেষ্টা করবো দাঁড়ানোর। দাঁড়ায় আমরা দেখবো আসলে কোন কোন স্টেশন আছে আমাদের চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড যাইতে, কোন কোন স্টেশন বাদে, কারণ আমরা তো সেভাবে যাই না। আমি মেনলি গেছি চট্টগ্রাম সীতাকুণ্ড গেছি, কিন্তু গেছি বাসে, ট্রেনে চলা হয় না, এই জন্য সেভাবে যাই না। দেখবো, দাঁড়াবো আর চিনবো। রাস্তাগুলো সুন্দরই কাজ করা হয়েছে, খুব রিয়েলিস্টিক হয়েছে লাগছে, কিন্তু যে রাস্তা পাহাড়ি স্যার জয়েন্ট আসতে এখানে কিছু বাস ট্রাক বা হচ্ছে যে রিক্সা এইসব দেওয়া উচিত। দুই পাশে কিন্তু যখন ট্রেন যায় এখানে কিন্তু জ্যাম লেগে যায়। আমার তো ভাবি দিয়ে দিন শুরু দূরে আছি আমরা দেখি। আমরা হচ্ছে এখন 31 কিলোমিটার সামথিং দূরে আসি। আমাদের পৌঁছাতে পারলে প্রায় 7:26 কাছাকাছি, এর ভিতরে আমাদের পৌঁছাইতে হবে। তো মাত্র 6, তখন এখন অনেক টাইম লাগবে আমাদের পৌঁছাইতে, এখন দূর আছে। আমি দেখতে পাচ্ছি সেকেন্ডগুলো কিন্তু একদম ঠিক মতো যাচ্ছে, 20-21 মানে একদম মিলাই যাচ্ছে। এই দেখেন একটা রাস্তার জয়েন্ট, এইসব জায়গায় উচিত হচ্ছে কিছু দাঁড়িয়ে দেওয়ার, তাহলে অনেকটা রিয়েলিস্টিক ফিল আসবে। আমি হচ্ছে লেফট ডোরে রাইট ডোরে যাই। এই যে রাইট ডোরে গেলে যেটা বলতেছিলাম যে ভাই, ট্রেনে চললে যারা চড়ছেন বা চড়েন নাই চড়ছেন তো জানেন, আর না চড়ছেন আপনারা অবশ্যই দরজার কাছে যায়, দেখবেন কি একটা ফিল পাওয়া যায়। ধুলাবাড়িতে আপনার চুল মূল সব নষ্ট হয়ে যাবে ঠিক আছে, কিন্তু আপনি যে ফিলটা পাবেন সে লাগার প্লাস ওয়েদারটা, নেচারটা, মানে প্রকৃতি এত সুন্দর লাগে দেখতে। ট্রেনের রাস্তা তলটা একটু উঁচা হয়, তো নিচে থেকে দেখা গেলো এত সুন্দর নেচার লাগা। যেহেতু এটা হচ্ছে সীতাকুণ্ড, চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড, তার মানে তো পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড় এখানে দেওয়া আছে, পাহাড় ডিজাইন করছে। একটু ঘন একটু দেওয়া আরো উচিত ছিল, মানে যে গাছপালাগুলো একটু বেশি বেশি দেওয়া উচিত ছিল। ঘন ঘন করে দিলে একবার দেখলো শুধু গাছের নিচে, একবার উপরে সব পাতা থাকবে, তাহলে আরো বেশি নেচার মানে রিয়েলিস্টিক লাগতো, ভালো লাগতো দেখতে। আমরা সামনের দিকে চলে যাই। বা যাই হোক, বাংলাদেশে একটা গেম এতটা রিয়েলিস্টিক, এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আসলে এই রহমত স্টুডিওকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম গেম প্রয়োজন, যারা গেম লাভার আছে তাদের ভাই গেম প্রয়োজন। আর এরকম সুন্দর সুন্দর গেম যদি নিজস্ব হয় দেশীয়, তাহলে তো কোনো কথাই নেই। এটা হচ্ছে 30 মেবি হচ্ছে ট্রেনের কোড হবে বা নাম হবে, লেখা আছে সামনে 30-30। ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে। ওয়াও, আমাদের গাড়ির গতি কিন্তু 132 হয়ে ফেলছে, আমি খেয়াল করি নাই। কিন্তু হাইস্ট 150, কিন্তু এর বেশি হয়তো উঠেন 132-এর উপরে। একটু বেশি দেওয়া উচিত ছিল, কারণ আমরা আসলে কাউকে মানবো না। যা যা থাকবে উপর উঠাই দেবো, স্পিড পেটাই তো ওভার লাগে। কারণ আমরা যখন বাচ্চার গেম খেলি ভাই, আমাদের তো কোনো লিমিট নাই, আমরা 150, 200, 300 পর্যন্ত উঠাই ফেলি। আমরা চাই যে এমন কিছু গাড়ির মুড যাতে আমাদের কোনো লিমিট না থাকে, করে আমরা বেশি বেশি আর কি ফিল পাই। তাছাড়া এটা একটু রিয়েলিস্টিক ফিল আনতে গেছে, তার জন্য হয়তো দিছি। রিয়েলিস্টিকে হয়তো এরকমই হয়, খারাপ না। সামনে কোনো স্টেশন আছে মনে হচ্ছে, আমরা একটু ব্রেক ধরবো, আমরা একটু হাইড্রোলিক ধরি, দেখ কি হয়। এই যে আমরা হাইড্রোলিক ব্রেক ধরছি, হাইড্রোলিক ব্রেক ধরলে কিন্তু ভাই দেখেন পাতে কিন্তু মনে হচ্ছে, দেখেন চাকার সাথে পাতে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে কিন্তু আগুন ছুটতেছে। আগুন ফুটে এখন ফুটাই যে লেগে যাবে, ট্রেন আবার দেখা গেলো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। যার ধ্বংস লাগতে লাগতে কিন্তু আমরা একদম রাইট পজিশনে এসে দাঁড়াইছি। ওয়াও, আমরা এখন নামবো গাড়ি থেকে, একটু টুমুটু করি, টুমুটু। হ্যাঁ, বন্ধ করে দিই। এখন আমরা এখান থেকে নামবো। এই যে আমাদের ট্রেন, আমরা একটু দেখা করে আসি কোন জায়গায় আছি এখন আমরা। এটা হচ্ছে ফৌজদার হাট। যারা আছেন এই এলাকায় যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমি সেও চিনি না, আমার যা হাউসে বাসে তো সেও দাঁড়ানো হয় নাই। ফৌজদার হাট
ওইখানে লেখা আছে আবার ফৌজদার হাট 12 কিলোমিটার। আও, সেটা আবার কি? 12 কিলোমিটার আবার এখানে ফৌজদার, সবাই তো কালা কেন এখানে? এই যে একটা কালা, এই যে একটা সাদা, ওই যে একটা সাদা, ওই যে একটা কালা, সেই সাদা সাদা কালা কালা হয়ে গেছে। দেখি একটা সাদা কালা কি, এই একটা সাদা পোষে কথা বলতে যাই আমরা। এই এলো, বুঝলাম না, আমার দিকে তাকাই না নাকি? বা এই আঙ্কেল, হোয়াটসঅ্যাপ? আঙ্কেলও তাকায় না। ও হো, আঙ্কেলের লাইন দেখি বের হয় না, আঙ্কেল দিকে আন্টিকে দেখছি। এই দেখেন কিভাবে তাকিয়ে আছে, এই যে আন্টিটা আমার দিকে তাকায় আছে, এই যে আঙ্কেলটা আন্টির দিকে তাকায় আছে। বাহ, বিজের টুরি বলে তো আমি কার। এখানে একটা হুজুর দাঁড়িয়ে আছে, হুজুরটা খুবই কালো, কোনো বিষয় না। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আমার একটা বন্ধু খুব বিয়ের ইচ্ছা, কিন্তু বাহারে বিয়ে দিচ্ছে না, কি করা যায়? হ্যালো হ্যালো। হুজুর আমার সাথে কথা বললো না, যে খুবই খারাপ লাগলো, আমি এখান থেকেও চলে যাবো, যেহেতু হুজুর আমার সাথে কথা বলে নাই। আমি আমার ঢুকে পড়বো এন্টারে। তোমাদেরকে আমরা নিবো না, যারা যারা আসতো আমাদের ট্রেনটা দাঁড় করাইছি, কিন্তু আমরা গেট খুলবো না, কারণ তোমরা খুবই অসভ্য, আমার সাথে কথা বলো নি, আমি তোমাদের উপর মাইন্ড করেছি। আমি একটা হর্ন দিয়ে দিই, তোমাদের ভয় দেখাই। যাই, তোমাদেরকে ভয় দেখাইলাম, ওদেরকে ভয় দেখাই, আমি চলে যাচ্ছি ফৌজদার হাট থেকে 30 না, হ্যাঁ 30 ট্রেনটাকে নিয়ে আমরা ছুটে যাচ্ছি। টুকুটুকুটি, আমরা একটু কেবিনের ভিতরে যাই। কেবিনের ভিতরে যে ইঞ্জিনে কি কোনো কাজ টাজ হয়, অনেকগুলো বাটন বুটন দেওয়া আছে, টিপে দেখি আমরা। হুম, মনে হচ্ছে শুধু একটা লাল বাটনের কাজ হয়, লাল বাটনের কাজ, এই যে লাল বাটনের টিপ দিলে মনে হচ্ছে ট্রেনটা পাদ মারতেছে ফুসফুস, তারপরে কোনো কাজ হচ্ছে না। এতগুলো বাটন আছে, ক্লিক করলে কিছু হয় না, কিন্তু এই যে মাঝখানে একটা লাল বাটন আছে, ওইখানে কিছুক্ষণ পরে ক্লিক করলে ফুসফুস করে ট্রেনটা পাদ মারতেছে, ওই যে পাদ মারছে। তা ট্রেনও পাদ মারে। কেননা ওই পাশে যাই, দেখি এই পাশে মানে কাজ হয় নাকি। আমাদের ইঞ্জিন ক্যাবিনেট এই পাশে, একটু বন্দি এখানে মনে হচ্ছে একটা আছে, আমরা আবার হাইড্রোলিক দুই একটা ধরবো। আমাদের ভাই দাঁড়াইতে হবে, আমরা প্রতিটা স্টেশনে দাঁড়াইতে চাই। দাঁড়া 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 দাঁড়া, দেশ না দেশ না দেশ না, আমরা কি দাঁড়াইতে পারবো, দাঁড়াইতে পারবো? দাঁড়া, ইস, চলে গেছে একটা পথ। দাঁড়া, ও হো, ব্যাড লাগ, আমরা কিন্তু দাঁড়াইতে পারলাম না। এখানে দাঁড়াই লাভ নাই, আমরা আমরা দাঁড়াইতে পারলাম না। স্ট্রিটে বানাই দিই আমরা। আমার একটু পিছনের দিকে যাই দেখি তো। এখানে এই যে স্টেশনটা, নামটা আমরা দেখতে পারবো না, এটাই তো ভাটিয়ারি নবী লেখা আছে কিছু, না ভাটিয়া না ভাটিয়ারি, যাই হোক, কেউ যদি থাকেন এই এলাকার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আবার সামনের দিকে চলে যাই। ট্রেন চলেছে আপনার গতিতে, টুকু 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 টুকু। এই ট্রেনের সামনে এইগুলা কি? এখানে কিছু দেখতে পাচ্ছি, একটা খাম্বা দেওয়া আছে বড়, এই খাম্বায় যা লাগবে তার তো পুরা সব কিছু শেষ। আবার কিছু তার নাকি জয়েন দেওয়া আছে, এটা মেবি হচ্ছে পিছনের সাথে জয়েন করার জন্য, কিন্তু সামনের দিকে তো ট্রেন এরকম থাকে না, কি জন্য দিছে কি জানি। কারণ লাগবে তো পুরো ট্রেনের তলে না পড়লেও পুরো উপরে চলে যাবে। এখন চলুন আমরা একটা হরর একটা গল্প শুনি। এই সেই 30 নামের, নাম তোর নাম বাতে না, এই সেই 30 নাম্বারের ট্রেন, যেটা ফৌজদার হারে অ্যাক্সিডেন্ট করেছিল, মরেছিল লাখো মানুষ, মরেছিল লাখো শিশু। লাখো তো আসলে ট্রেনের লোক উঠে না, মিস্টেক হয়ে গেছে, আবার বলি। এই সেই 30 নাম্বারের ট্রেন, যেটা ফৌজদার হারে অ্যাক্সিডেন্ট করে মরেছিল শত শত মানুষ, শত শত শিশু। আজও সেই রাত পার হলে সেই ট্রেনের আওয়াজ শোনা যায়, সেই ভয়ঙ্কর মানুষের ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এই সেই ভয়ঙ্কর ট্রেন, যেটাকে উদ্ধার করে আমরা নামিয়েছি আবার সড়কে। এটা যখন তখন আবার চলে যেতে পারে নদী খালের ভিতরে। জানি না ভয়ঙ্কর হয়েছে নাকি, আমার তো মনে হচ্ছে বেশি খানি হয়ে গেছে। দেখ, আপনারা বললেন কেমন হয়েছে? আপনারা বললে বড় বড় আরো এরকম একটা গল্প টল্প লিখবেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর। এই দেখছেন ট্রেনটা কিন্তু খুব আকারে পাদ নাই, এরকম পাদ কি হয় নাকি আমি চোরে কখনো ফিল করি নাই, কিন্তু আমি চালাইতে দিয়ে ফিল করতেছি উঠতে বলার পাদ মারতেছি ফুসফুস। আমরা এই কত দূরে আসছি, সামনের দিকে তাকাই, এখনো আমরা আছি 19 কিলোমিটার দূরে।
আর 19 কিলোমিটার গেলে কিন্তু আমরা পৌঁছে যাবো সীতাকুণ্ডুতে। এ পাশে দেখেন সুন্দর কিন্তু কলা বাগান, এই কলা বাগান না কলা গাছ, কলা গাছ বড় বড় গাছ দিছে, কিন্তু এগুলো যে আর একটু ঘনত্ব একটু ভালো হইতো, ঘন ঘন দিলে ভালো লাগতো। এই যে বাম সাইডে একটু ফাঁকা পড়ে আছে, ডান সাইডে কিন্তু অনেক বড় একটা পাহাড় দেখতে পাচ্ছি আমরা। এইখানে কিছু জিনিস আছে লাইটের, এগুলো কি কাজ করে দেখি তো। ছোটটা দিলে কিন্তু ভিডিও লাইট জ্বলছে, উপরটা দিলে উপরটা দিলে সামনের লাইট জ্বলতেছে। এটা দিলাম সবগুলো দিয়ে দিই। পিছন নিচেটা দিলে নিচেটা দিলে পিছনের লাইট জ্বলতেছে। এই তিনটা লাইটের কাজ হয়, লাইটটাকে অফ করে দিই, না হলে বর্তমান তো আসলে কারেন্ট গ্যাস সব কিছুই নাকি নাই দেশে, যা দেখতেছি। এগুলো সরকার আমার নামে ভিডিও দেখে কেস করে দিছে যে কারেন্টের অপচয় করেছে ট্রেন চালিয়ে। একটা জিনিস মাথায় আসলো, আমরা তো আসলে বাস চালানোর সময় ডিপার দিই, ট্রেনের একটা ডিপার দিই, কি বলেন? ডিপার 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 ওয়াও আইস তো এই চলে আসে। দেখেন দেখেন ডিপারটা কেমন হয়, ডিপার সরি ডিপার 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 দিচ্ছি। সামনে এরকম স্টেশন আছে, এখানে তো সবুজ বাতি দেখতেছি। একবার আমরা স্পিডটা কমায় ফেলি, ব্রেকে পা দিব, ব্রেকে পা দিচ্ছি। মনে হচ্ছে সামনে একটা স্টেশন আছে, আমরা একটু ফ্রন্টে দেখি, ইঞ্জিন ফ্রন্ট থাকলে কিন্তু আমি ব্রেকে পা দিয়ে দিব। অলরেডি ব্রেকে দিয়ে দিছি, মনে হচ্ছে আছে, না হলে তো এতগুলো সিগন্যাল, একটু হর্ন দিয়ে দিই। ইয়েস দাইস, আমরা কিন্তু একটা স্টেশন পেয়ে গেছি। আমরা এখানে দাঁড়াবো, হাইড্রোলিক ব্রেকে দিব। এই দেখেন আমাদের ব্রেকে কিন্তু ভঙ্গর্ষে আগুন ধরে যাচ্ছে। একটু সামনে যায় নাকি, একবার জায়গা মতো দাঁড়াবো। এটা কোন স্টেশন? সাউন্ডটা কিন্তু জোস আছে, সাউন্ডটা কিন্তু ট্রেনের এরকমই হয়। এবার আমরা হাইব্রিড ব্রেক ধরবো, ওই কাচ্চা তোর সব কুछ जोड़ दूंगा, ये देखो आग लगा दिया। এবার আমরা বের হবো। এটা কোথায়? কুমিরা, এটা দিয়ে পাহাড়ও আছে মনে হচ্ছে। এই গ্যাস ছাড়তেছে এখানে, তো ট্রেনটা এখানে দেখি কি আছে। কুমিরা এলাকার কেউ আসছে নাকি ভাই? থাকলে কমেন্ট করেন। কুমিরা, ওখানে কি লেখা আছে কুমিরা? ইয়া ওই ইয়া এটাকে কালুয়া হয়টাকে কালুয়া হান যাও, কালুয়া আমার কথা শুনলো না, কালুয়ার ভিতরে আমি চলে আসলাম। কুমিরা চলে এসেছি আমরা, কুমিরায় আছে কালুয়া। এখানে কি আছে? এখানে দেখি সেই শাড়ি পরা আপু আছে, ছোট বাচ্চা। এই তুমি হাই, তোমরা এখানে কি স্কুল ফাঁকি দিয়ে আসতো নাকি? উঠে এখানে একটা মনে হচ্ছে আমাকে থেকে পালায়, আগে থেকে মুখ ঘুরে রাখছে। যাও বাচ্চারা, বাসায় যাও, এসব ঠিক না। এই এটা মনে হচ্ছে ঘুরে দেখছে। এই একটা কালুয়া ভাই আছে এখানে। এই ছোট মেয়ে, এটাকে হোয়াটসঅ্যাপ, আপনার নাম্বার পাওয়া যাবে? হ্যালো, কোনো কথাই বলেন আমার সাথে। নো প্রবলেম, কথা না বললে নাই, ট্রেনে চড়াবো না। কথা বলে ট্রেনে গেলেন। লুঙ্গি পরা কাকু তোমার লুঙ্গি কেন? কাপড় লুঙ্গি খুলে দেবো। বাহ, কাকু তো ভয় পাই না। যে কেউ আমার সাথে কথা বলতেছে না, এটা আমার খুবই খারাপ লাগলো। সব একটু কথা তো বলতে পারতো নাকি? একটা কাকু কিসের একটা শব্দ শুনতে পাচ্ছি আমরা। আমাদের এই ট্রেনের, আমি মনে করছি কিসের সাউন্ড। এই যে কি ব্যাপার, আপনি এখানে এরকম গহনা টহনা পরে দাঁড়িয়ে আসছেন? আপনাকে তো যে কেউ যখন তখন চিন্তাই করতে পারে। আপনি কি কারোর জন্য দাঁড়ায় আছেন? এইদিকে তাকায় আছে নাকি? কেউ তো তাই নাই। এই যে কালুয়া আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, আমার দিকে তাকিয়ে আসো। হ্যালো, কথা বলো না, আবার তাকায় আছে। বুঝলাম না মতলব কি। দিন যুগ জামানা ভালো না, কেটে বুঝে আগে থেকে। যেহেতু কেউ কথা বললো না, আমি কিন্তু কাউকে চড়াবো না আমার ট্রেনে। আমি কিন্তু ট্রেন নিয়ে চলে যাবো। তাই বেরোয় গেছি, আমার ট্রেন স্টার্ট দিয়ে দিচ্ছি। ট্রেনে কিন্তু ভয় দেখারি সবাইকে। আবার ডিপার। আমরা সামনের দিকে দেখাবো ইঞ্জিনে কোথায় চলে ফ্রন্ট ইঞ্জিন। ডিপার দিব,
ডিপার 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 দিছি, আবার ডিপার দিয়ে দেখি থেকে। হ্যাঁ, এই থেকে ডিপার না দিয়ে দেখা যাচ্ছে না আসলে। এই যে এবার ডিপার দিব, ডিপার 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 ডিপার। ভালো ডিপার দিতে পারি আমি, যে দেখেছি। ডিপার ডিপার, ওয়াও, নট ব্যাড। আমি ইঞ্জিন কভারের ভিতরে যাই, আমি একটু বসে থাকি। আমি এত বেশি দৌড়াইছি, তা বেলাইছি, ক্যান্টিন বেতাইছি। ও, লাইটটা প্রথম হয় নাই। ভিতরের লাইটটা দিলে কেমন দেখা যায়? ভিতরের লাইটটা দিলে ভিতরে চকচক, বাইরে অন্ধকার। পক্ষ দিলে বাইরে চকচক, ভিতরে অন্ধকার। ডুম বুম টেরাও, ডুম বুম টেরাও, ডুম 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 টেরাও, ডুম 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 টেরাও। Facciano ancora, facciano ancora, facciano. Tu Andy? হাতটা সরাই দিই, সামনে নাড়ে দেখতে পাচ্ছি না। এই গাড়িগুলো কিছু আছে নাকি? কিছু নাই। এটা কোথায় রাস্তা? ট্রেন চলে 7টা, গতিতে কত আছে? আর 12.1 কিলোমিটার। আমরা কিন্তু একটা কাছে চলে আসছি, দেখতে পাচ্ছেন অলরেডি 7টা বেজে গেছে। 7:26-এর ভিতরে, 26-এর ভিতরে আমাদের পৌঁছানোর কথা। তার আগে হয়তো আমরা পৌঁছে যাবো, যেহেতু আমাদের আছে কতটুকু দেখি 11-something কিলোমিটার। আমাদের গতি 132 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের তো লাগার কথা না, 6 মিনিটের আগে হয়তো আমরা পৌঁছে যাবো। দেখা যাক, আমাদের গতি তোমরা ফুল ড্রাই দিচ্ছি। আমরা এখন একটু কথাবার্তা কেমন একটু খেলা টাইপ হয়ে যাচ্ছে, অনেক খেলার মাঠের মতো। ওটা কোনো বিষয় না। এখন আমাদের ট্রেন আছে 132 কিলোমিটার পার আওয়ার গতিতে। শীঘ্রই ছুটে চলছে আমাদের ট্রেন 30-30। শীঘ্রই আমরা পৌঁছে যাবো সীতাকুণ্ড স্টেশনে। আমরা কাউকে মানি না, আমরা কাউকে থামি না, আমরা কাউকে ভয় পাই না। আমাদের ট্রেনের কিন্তু ঘুরছে ঘুরছে ঘুরছে। এর এই যে ঘুরছে ঘুরছে, কিন্তু ঘুরছে, যখন তখন ঘুরে কিন্তু ছুটে চলে লাগে। ট্রেনের কিন্তু ঘুরছে, ঘুরতে ঘুরতে কিন্তু যখন তখন কিন্তু যে দেখছেন তার কিন্তু যেখানে সেখানে লেগে যেতে পারে। এর জন্য বলেও কিন্তু আপনার যেখানে সেখানে ফোন থেকে রাখবেন না। ফোনটাকে আপনি একটু দূরে রাখুন, না হলে কিন্তু চাকা হলে আপনার যেখানে সেখানে লাগতে পারে। ঠিক আছে? তো ভিতরে কি প্যাসেঞ্জার কেউ নাই? যেহেতু ট্রেনের ভিতরে কি ঢুকা যায়? ভিতরে কি দেখা যায়? আমরা কি করি, কোচ অরবিট ওয়ানে যাই। এবার দেখি তো ভিতরে কিছু দেখা যায় নাকি। কিছু দেখা যাচ্ছে না এবার থেকে। দেখা যাচ্ছে না, কোনো সিটকে দেখা যায় না। কোচ অরবিট টুতে যাই, টু থেকে কিছু দেখা যায়? ওয়ানে না, কিছু দেখা যায় না। শুধু দেখা যাচ্ছে সামনে লেখা আছে আইসি চট্টগ্রাম, আইসি চট্টগ্রাম। প্রচুর টাকা ধুমা উঠতেছে। ট্রেনে কি এখন ধুমা উঠে কালো? আমি তো দেখি নাই। আমাদের ট্রেনটা কিন্তু ছুটে যাচ্ছে, আমরা আবার ইঞ্জিনে চলে যাই। এই তো, যে আমরা একটু ডিপার দিই না, ডিপার টিপার দিব না, অনেকক্ষণ চলে আসলে কিছু চলে আসলে আমরা তো তখন মানবো না। দেয় এগুলো সোজা উপর দুখাই দিছি, উপরে চলে যাবে। এই জন্য এখান থেকে কারেন্টের সুইচ দেওয়া আছে। ওয়াও, এই যে এখানে আসলে বর্তমান সময় কারেন্ট অভাব। আপনাদের যাদের ফোন টোন যাই হোক চার্জের দরকার, আমার কাছে চলে আসেন, আমার ট্রেন থেকে চার্জে কিন্তু দিয়ে দিব। আমার ট্রেন আবার ভাই কারেন্টের অভাব নেই, প্রচুর কারেন্ট। গ্যাসের অভাব নাই, কিছুর অভাব নাই। আমার ট্রেনটা আর কি চলে হচ্ছে কিসে কিসে চলে, চলে হচ্ছে যাই না কিসে চলে। আমার ট্রেনটা চলে, আমি জানি আমার ট্রেনটা চলে, কিসে চলে সেটা আমি জানি না। এখানে কি কিছু স্টেশন সামনে আছে নাকি? দেখা যাচ্ছে চারপাশে 4টা লাইন গেছে আবার। তো ভাঙ দিয়ে দিচ্ছে। না না, সামনে কিছুই নাই। সামনে দেখা যাচ্ছে 4টা লাইন এক হয়ে গেছে, হাও হাওয়া দিয়ে রাখছে। আসলে অনেক টাকা তো আমাদের দেশে, প্রচুর টাকা। টাকায় আমাদের ছিনিমিনি। এত টাকা কোথায় রাখবো ভাই? প্রচুর টাকা, যেখানে সেটা লাইন দিছে। কোনো বিষয় না। কত রূপ দূরে আছে আমরা একটু দেখি। আমরা কিন্তু 5 কিলোমিটার মাত্র দূরে আসছি। আমরা কিন্তু যখন তখন পৌঁছে যেতে পারবো সীতাকুণ্ডতে। যারা আছেন প্যাসেঞ্জাররা, প্যাসেঞ্জার তো নাই, বলার কথা বলে দিন। যারা আছেন প্যাসেঞ্জাররা দ্রুত কিন্তু আপনাদের সিট বেল্টটা খুলে নেন বা লাগায় নেন। লাগানো থাকলে খুলে নেন, খোলা থাকলে লাগায় নেন। আর যদি বাথরুমে থাকেন তাড়াতাড়ি বেরিয়ে আসেন, নাহলে কিন্তু আপনাদেরকে বাথরুমে দেখে কিন্তু ট্রেনে চলে যাবে। সতর্কতা বার্তা পৌঁছায় দিলাম সবার কাছে। দেখা যাচ্ছে আর 4 কিলোমিটার 3 সামথিং।
খুবই আমরা কিন্তু দুর্দান্তপূর্ণ চালাচ্ছি। আমরা সামনের দিকে একটু ভিউটা দেখি। এই যে আমরা জঙ্গলে একটু ঢুকে গেলাম, জঙ্গল তো না, রাস্তার ভিতরে জঙ্গলগুলোতে কিছুই নাই। আর মাত্র 3.5 কিলোমিটার দূরে আছি আমরা। প্যাসেঞ্জাররা দ্রুত যাদের ব্যাগ নেন, ব্যাগ নিয়ে চারপরে যে লাফ মারা শুরু করেন, কারণ আমরা আমাদের এই ট্রেনটাকে হাইড্রোলিক্স ব্রেকে ধরবো। দেখলো আপনারা কিন্তু পিছন দিকে ছুটে মুটে সামনে গিয়ে স্টেশন ছাড়া সামনের স্টেশনে চলে যেতে পারেন, বলা যায় না। অনেকটাই কাজ চলে আসছে, হ্যাঁ রাস্তা উপর মাটি চলে আসছে, এরকম তো সমস্যা। যখন তখন আমাদের ট্রেনটা লাইন কিনতে হয় কিন্তু খাদের ভিতরে চলে যেতে পারে। যখন একটু এই ভিতরে চলে যাই, বা আমরা হচ্ছে এই রাইড ভিতরে পুষবাম, সরি দেখি আমি, ইয়েস। এই আর মাত্র 2.2 কিলোমিটার আসছে। ওটা হন দিদি, দিদি মাদিটা কমায় দিই। আর মাত্র হচ্ছে 1 কিলোমিটার সামথিং আছে। আমরা হচ্ছে আমাদের যে ইঞ্জিনের যে স্থিতি ছিল এগুলো কমায় দিছি। সামনে আমরা হাইড্রোলিক ব্রেক ধরবো। আর 1 কিলোমিটার আমরা লেফটে চলে আসি। কি আছে এই তো, আমরা এটাই চলে আসি। আমরা চাকা আসলে ধ্বংস দেখবো, চাকার ধ্বংস দেখতে আমার খুব ভালো লাগে। এই যে ট্রেন যাচ্ছে ধ্বংস হয়ে যাবে যখন তখন। আর মাত্র 5 কিলোমিটার আমরা এখন ধ্বংস করে দিব। এই ধ্বংস, এই যে আমরা ধ্বংস করে দিচ্ছি, দেখেন স্পিডটা মনে কমাইতে বলতেছে। আমি কিন্তু হাইড্রোলিক্স ব্রেক ধরে দিচ্ছি, দেখেন ধ্বংস কিন্তু যখন তখন দেখা গেলো এই স্টেশন এমন ধরে যেতে পারে। দাঁড়া ভাই দাঁড়া, চলে যায়। এই যে লেখা আছে স্টপ হেয়ার। এই যে আমরা আসতে না আসতে কিন্তু একটা ট্রেন চলে আসছে। আমরা কিন্তু আমাদের স্টেশন ছাড়াই চলে গেছি অনেকটা দূরে। আমরা একটু পিছনের দিকে চলে যাই, কেউ যাবো, এটাই যাবো। এই তো ওই যে একটা দেখেন ট্রেন চলে আসছে। আমরা আসতে আসতেই একটা ট্রেনও কিন্তু এখানে চলে আসলো। ট্রেনটা আমি এখানে দাঁড়াবে না, ওটা চলে যাবে। এত দূরে কেন আসে না কেন, এত স্লো? এতক্ষণ হইলে তো আমরা স্টেশন পার 2-3 স্টেশন পার করে চলে যেতাম। এটা আমি এখানে দাঁড়াইতে পারে নাকি, দেখি এটা দাঁড়ায় নাকি এখানে। টুকু করতেছে না, এখানে দাঁড়াইলো না, চলে যাচ্ছে। তাহলে তো আসতে গেলাম না, যাই। এই যে কলে আমাদের দেওয়া লাগবে যে আমরা পৌঁছায় গেছি, দিয়েছি কল সিগনাল। ওহো নো নো, ওই ট্রেনটাও দাঁড়াইছে। বাহ, 102টা ট্রেন। চল আমরা একটু দেখে আসি ট্রেনটা কেন, কোথায় গেল ট্রেন। ও আমরা অনেকটা পিছনে চলে গেছি, সামনে চলে গেছি। এই যে একটা ট্রেন, এই ট্রেনের তো কি আছে এটা দেখে আসি আমরা। ও হো, এই ট্রেনটা তো দেখা যাচ্ছে সিট কিন্তু আছে। এইখান থেকে এখানে কিন্তু আমরা একটা ট্রেনের কিন্তু এইভাবে কিন্তু একটা ট্রেন থেকে একটা ট্রেনে যাইতে পারি। ওইটা হচ্ছে টয়লেট, যে এটা কিন্তু টয়লেট থাকে। একটু ফাস্ট যাই। আমাদের ভিতরে তো আমরা এখন খেয়াল করে দেখি না আসলে কি আছে, দেখে আসি। আমাদের ভিতরে আসলে কিছুই নাই। ও, আমাদেরটা কিন্তু পুরাই ফাঁকা। এই ট্রেনটা কিন্তু আবার চলে যাচ্ছে, লোক না ভাইয়া, লোক কই নামাইলো, লোককে উঠাইলো, কিছু তো দেখলাম না, লোক কি উঠাইছে। যাক যাক, আমরা ফিরে যাই আমাদের জায়গাতে। ওই ট্রেনটার তো সিট ছিল, কিন্তু আমাদের এই ট্রেনটার তো সিট নেই কি জন্য বুঝলাম না। আমাদের ট্রেনটা কি ভালো না? ঠিক আছে, এবার অন্য ট্রেনে কি নিয়ে ফেলে দেখবো এটা আমরা কোথায় আসছি। সেটা কিন্তু আমরা চলে এসেছি, দর্শক দেখতে পাচ্ছেন। এখন কিন্তু বড় একটা গোল হয়ে গেছে। এখন আমরা চলে যাবো আমাদের গন্তব্যে। আর এত কত 41 মিটার মেবি। এই কালো ভাইয়া, কি খবর? আপনি কি যাবেন আমার সাথে কালো ভাইয়া? কালো ভাইয়ের মোস্টটা কিন্তু সুন্দরী। হ্যাঁ, একটু হুজুরের সালাম দিয়ে আসি। হুজুর, হুজুর আমার দিকে তাকায় না, এই হুজুর তাকাবে। হ্যালো হুজুর, কেউ তাকায় না। যাক, এইখানে চলে যাব, গেলে কিন্তু আমাদের কংগ্রেচুলেশন ইওর কমপ্লিট লেভেল, অর্থাৎ আমরা লেভেল কমপ্লিট করছি। এখন আমরা এখান থেকে ব্যাকও করতে পারি বা সামনে থেকে খেলতেও পারি। যাক, আমরা খেলবো না, এর পরবর্তী অন্য ভিডিওতে আমরা অন্য কিছু ট্রাই করবো, আমরা কীভাবে লাইন চেঞ্জ করতে হয়। আপনারা যদি চান এই গেমটা খেলতে, আপনারা কিন্তু খেলতে পারেন। আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন, আপনারা সার্চ করবেন কি লেখে ট্রেন সিমুলেটর বাংলাদেশ, তাহলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন।